প্রিয় দর্শক, আজকে আবার আপনাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ব্লগটি হচ্ছে মিডিয়ার একটি শুটিং টাইম। শুটিংয়ের যে অবস্থাটা ছিল, তারা যে বিষয়ের উপরে নাটকটি সাজিয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে একটু হলেও তুলে ধরার চেষ্টা করব। দেখুন, দুজন লোক দেখা যাচ্ছে, তারা কথা বলছে, তাদের সাথে একটু লেনদেন আছে, পানাদানা আছে, সে বিষয়ে কিন্তু তারা তর্ক বিতর্ক করছে। একজন আর একজনের কাছে টাকা ধার নিয়েছিল, সে টাকা পাবে, টাকা দিতে হয়তো বা একটু বিলম্ব হয়েছে, সে কারণেই টাকা চাইতে এসেছে তার বাড়িতে এসেই কিন্তু তারা খুব গরম হয়ে গেছে। বসার থেকে একেবারে দেখবেন একটু পরেই সেটা হবে যে কি পর্যায়ে যায়, সরাসরি দেখলেই বুঝতে পারবেন। দেখুন, উঠে দাঁড়িয়ে যাচ্ছে একেবারে। এই যে উঠে দাঁড়িয়ে গেল, আসলে এই লোকই তার কাছে টাকা পাবে, কিন্তু সেটা নিয়ে অনেক বাহানা করছে, টাকা দেবে না, এরকম বোঝা যাচ্ছে তার কথায়, তার আচরণে। আসলে এটা হওয়া উচিত নয়। একজন যদি পাওনাদার থাকে তাকে বুঝিয়ে বলা উচিত। একটু দেরি হলে তাকে ওইভাবে বুঝ দিয়ে দেওয়া উচিত যে আজকে নয় কাল নয় পরশু, এইভাবে করে তার কাছ থেকে সময় নেওয়া উচিত। এটা হলো এই ব্যাপার। আর যিনি টাকাটা পাবেন, যিনি পাওনাদার, ওনারও উচিত নয় যে অতিরঞ্জিত করা। এখন গলায় গামছা দিয়ে ফেলেছে, তবে আপনারা ভুল বুঝবেন না, যেটা বাস্তব কোনো ঘটনা নয়, এটা একটা নাটকের দৃশ্য ছিল মাত্র। এই ধরনের ঘটনা সমাজে প্রায় ঘটে থাকে, সেগুলিই কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছে। সেই প্রেক্ষাপটটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। সেই বিষয়গুলি এখানে এই নাটকের দৃশ্যের মাধ্যমে উঠে এসেছে। গলায় গামছা দিয়ে একেবারে গাছের সাথে বেঁধে ফেলেছে। তো আসলে কি এভাবে টাকা আদায় করা যাবে? আদৌ কি সম্ভব? মনে হয় না। এ কারণে ভালো আচরণ করেই মানুষের সাথে লেনদেনটা করা উচিত। যেহেতু তার বিপদে টাকাটা ধার দিয়েই ছিল, সেহেতু তার সাথে এই ধরনের আচরণ না করে একটু ভালো ব্যবহার করে, ভালো কথা বলে তার কাছ থেকে টাকা আদায় করা উচিত। আর এই লোকের উচিত তার সাথে একটু নম্র ব্যবহার করা। তো পটের মধ্যে জানি না যে কি একটা পোকা দেখা যাচ্ছে, কি বলছে তারা, সম্ভবত ছার পোকা হবে। সেই ছার পোকা নিয়েই কথা বলছে তারা, যে এই লোকের নাকি বউ থাকে না। তো বলছে যে ছার পোকাও তো প্রতিদিন বাচ্চা দেয়, কিন্তু তুই বাচ্চা দিতে পারস না, কারণ তোর বউ চলে গেছে। এই ধরনের কথাবার্তা আসলে তারা কাটাকাটি করছে।